সেখান থেকে ফিরাই 10 তারিখে কি হয়? ঈদ হয়। তার মানে আমি আর আপনি বাংলাদেশে বসে দেখতেছি ঈদ উল আযহা মহা আনন্দের, কিন্তু একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, ভাই ঈদ উল আযহা কতটা আনন্দ? তখন ওরা বলবে এই আনন্দের পিছনে শুধু আনন্দই নয়, উপভোগই নয়, উৎসবই নয়, বরং এর পিছনে এক বিশাল আত্মত্যাগের কাহিনী লুকায়িত আছে। ঠিক কিনা বলেন? ভাই ও বুজুর্গ, আমরা যে কোরবানি আজকে সহজে করি, এই কোরবানির জন্য আল্লাহ তাআলা যুগ যুগে নবীগণ কত কষ্ট করেছেন। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে ৮৬ বছর, বিয়ে করলেন, সন্তান নাই। সারা আলাইহিস সালামকে পরবর্তী হাজার আলাইহিস সালামকে বিয়ে করলেন, সেখানেও সন্তান নেই, বয়স হয়ে গেছে ৮৬ বছর। আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি দয়া করে আমার বংশে, আমার বংশে একখান পুত্র সন্তান দান করতেন। আল্লাহ তাআলা ৮৬ বছরে এই বৃদ্ধ নবী মুসা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। করার পরে একটা ফুটফুটে সুন্দর তাদের মেয়ে একটা পুত্র সন্তান তথা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। সারা জিন্দেগি বন্ধত্ব জীবনের অবসান ঘটিয়ে ৮৬ বছর বয়সে যখন আল্লাহ তাআলা বাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন, হে নবী ইব্রাহিম, তোমাকে সুসংবাদ দিচ্ছি, ধৈর্যশীল সহনশীল একটা সন্তান তোমাকে দান করব। সুবহানাল্লাহ। বিবি শুনে বলছেন যে আপনি এই বয়সে আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছেন, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, পুরুষের পুরুষত্ব কমে গেছে, আমিও তো ঈদ করতে গিয়ে কোনো বন্ধত্ব জীবনযাপন করছি, আল্লাহকে আমাদেরকে দিবেন। বলতে বাবাশশারনাহু, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষেপ বলতে সময় কম। কতবার আল্লাহ তাআলা হাজার আলাইহিস সালামের গর্ভে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তান দান করলেন। দান করার পর কত আদরের, তার জীবনে সন্তান হয় না, ৮৬ বছর বয়সে সন্তান হলে কত আদরের হয়। এত আদরে আল্লাহর চরণ দুলাল নবী পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে লালন পালন করে মা যখন আস্তে আস্তে তাকে বড় করতে আরম্ভ করলেন, তাফসীরের কিতাবে লেখেন তার বয়স যখন ১৩ হয়, সাধারণত পুরুষ ছেলেরা ১২ বছর হলে বালেগ হয়ে যায়, অথবা তার বালেগ হওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। কিতাবে লেখেন ১৩ বছর হয়েছে, তাফসীরের কিতাবে। বাবার বয়স ৮৬, ছেলের জন্ম হয়েছে, ছেলের বয়স হলো ১৩, তা বাবার ৮৬ আর ১৩ মিলে কত হয়? প্রায় ১০০ বছরের কাছাকাছি। এই বয়সে এসে, শেষ বয়সে বংশে বাতি চালানোর জন্য বৃদ্ধ বয়সে ছেলের হাতে ধরে একটু হাঁটতে চলাফেরা করবে, খুব বড় আশা নিয়ে এই ছেলেটাকে লালন পালন করেছেন। কিন্তু আল্লাহর কুদরতের মহিমার পরীক্ষা শুরু হয়ে গেছে। হোয়াট ইজ স্যাক্রিফাইস? স্যাক্রিফাইস কি জিনিস আপনারা এখানে চিন্তা করেন। ওই বয়সে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা মা'আ قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্ন যুগে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে তুমি তোমার ছেলেটাকে আমার নামে জবাই করে দাও। আল্লাহু আকবার। কিতাবে দেখেন আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার নির্দেশ দিবেন, তা আল্লাহ তো সরাসরি দিতে পারতেন। স্বপ্ন যুগে কেন ইঙ্গিতে দিলেন? স্বপ্ন যুগে কেন দিলেন? তো কিতাবে লেখে যে যত বড় ভালো ছাত্র তার প্রশ্নটা তত কঠিন হবে। তো আল্লাহ তাআলার প্রিয় নবী ওয়াত্তাকাল্লাহু ইব্রাহিম খালিলা, সকল নবীদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর দোস্ত হিসেবে ঘোষণা করেছেন কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহর দোস্তের ঈমানটা তত তাকদীর হবে। এই হিসেবে আল্লাহ বলেন, আমি যদি আমার দোস্তকে ডাইরেক্ট হুকুম দেই তাহলে সে অবশ্যই মানতে হবে। আমি তাকে আরেকটু পরীক্ষা করলাম, স্বপ্ন যুগে একটু হুকুম দিয়ে মানে কিনা। আল্লাহু আকবার। যখন বাবা বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে ছেলে, হে বৎস, আমি আজ রাত্রে স্বপ্ন দেখেছি, আমি আল্লাহু, আমি তোমাকে আল্লাহর নামে জবাই করছি, ফানজুর মাযা তারা, এবার ভেবে দেখো তোমার কি অভিমত। ছেলে আল্লাহ হুকুম দিয়েছেন, তোমার ছেলেকে বলো সে ভেবে চিন্তে তোমাকে মতামত দেয়। যেমন বাবা তেমন পুত্র, নবীর অবশ্যই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
যখন বললেন বাবা যে আমি তোমাকে সবাই করতে আল্লাহ হুকুম প্রাপ্ত হয়েছি, এবার তুমি বলো তোমার জন্য পারাইয়া আমাকে পাল মাতা তোমার সাতানি তুমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা এমন পুত্র, কাল বিলম্ব না করে কোনো চিন্তা ফিকির ছাড়াই শুধু অতটুকু নিশ্চিত হয়েছেন এটাকে আল্লাহর হুকুম, যে হ্যাঁ আল্লাহর হুকুম। বলছেন যে বাবা আপনাকে যা হুকুম করছে আপনি তাই করেন। আমি ইসমাইল আপনার পুত্র হিসেবে আপনাকে কথা দিচ্ছি সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বাবা আমি জানি আপনার শেষ বয়স আমি, আপনার নারীতে আপনার কলিজার ভোগ আমি, আমার মায়ের নারীরা ভোগ আমি, আমাকে জবাই করতে গেলে আপনার মায়া লাগবে, আমারও ভয় লাগতে পারে, আমি দৌড়ে চালাইতে পারি, আপনার আমার পিছনে ছবি নিয়ে দৌড়াইতে পারেন, কিন্তু আমি আপনাকে অগ্রিম বলে দিচ্ছি সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন নবী ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে নিয়ে গেলেন, যে মিনাতে হাজী সাহেব অবস্থান করে, অতঃপর সেখানে যখন আল্লাহর নামে বিসমিল্লাহির আল্লাহু আকবার বলে যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম ছুরি চালিয়ে দিচ্ছেন, ঠিক এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল দ্রুত যাও, তুমি আকাশ থেকে দুম্বা নিয়ে যাও। সে যখন দুম্বা নিয়ে আসে, আয়েশা দেখতে ধারালো ছুরি হাতে ছেলের উপরে ঘুষ দিচ্ছে। এই দৃশ্য দেখে আপনার সামনে যদি আপনার ছেলেকে সবাই করা হবে, আমি একজন দর্শক হিসেবে দেখলে আমার কি হবে? সব হাইড্রাইট হবে, আমি বেহুশ হয়ে যাবো। আর যদি আমি শক্ত মনের হয় তাহলে আল্লাহ প্রথম আসক্ত হয় চিনতে পারবো, মানুষকে ডাকবো দেখে জমা করতেছে। এই দৃশ্য দেখে জিবরিল আলাইহিস সালাম আয়েশা তাড়াতাড়ি ইসমাইল আলাইহিস সালামকে কান দিয়ে সরে দেখেন আকাশে বেহেশতে দুম্বাকে শোয়াই দিলেন আর বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে তাকবীর আমরা বলি না, তাকবীর যে আমরা বলি, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই দুটো শব্দ বলেছেন কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। এরপরে ওনার তাকবীর শুনে হঠাৎ করে আকাশ থেকে তাকবীর আসলো, আকাশ থেকে দুম্বা আসলো, এই অবস্থা ধারণা হয়ে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রথমটা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজনের হঠাৎ করে তাকবীর শুনে তখন ইসমাইল আলাইহিস সালামের অবস্থা দেখে উনিও বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীর আমরা